হ্যালো এভরিওয়ান। তো আজ ছিল গণেশ পুজো। সব জায়গাতে যেমন গণেশ পুজো হচ্ছে, সান্দের বাড়িতেও ছিল গণেশ ঠাকুর। তো ওদের বাড়িতেও রীতিমতো প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজো হচ্ছে। আর তার আগে বলি যে আমি ওদের বাড়িতে আজকে আমি যেতেই পারিনি গণেশ পুজোর সময়, কারণ আমার পড়া ছিল আর সামনে যেহেতু এক্সাম, পড়া ছুটি করতে আমি পারবো না। তো তার জন্য আমি ওদের বাড়িতে যাইনি। তবে আমি শানকে বলেছিলাম তুমি ছোটো ছোটো করে ভিডিওগুলো আমার জন্য বানিয়ে রেখো, আমি ভিডিওগুলো আপলোড করব। তো যাই হোক, ও আমার কথা মতো ভিডিওগুলো করেছিল। খুব ভালো করে পুরোটা ভিডিও করেনি, ও যতটুকু পেরেছে ততটুকুই করেছে, ততটুকুই আমার কাছে দিয়েছে। তো যাই হোক, ওদের বাড়িতে পুজো হচ্ছিল আর আমি আন্দাজে ভয়েস ওভার দিচ্ছি। আমি বুঝতে পারছি না কী ভয়েস ওভারে দেবো। তো যাই হোক, ওদের এখানে পুজোর সব কিছু যোগাযন্ত্র করে রেখেছিল, যা যা লাগে। আর আগের দিনকে নাড়ু টাড়ু যেগুলো হয়েছিল সেইগুলো করে রেখেছিল, যেহেতু পুজোর দিন তো করা সম্ভব হয় না। আর তাছাড়াও ওদের বাড়িতে বেশি লোক ছিল না যে সবাই মিলে করে দেবে, যেহেতু ওদের একা একাই করতে হয়। তার জন্য ওরা মানে একটু আগে থেকে করে রাখে রাত্রেবেলা। তো যাই হোক, এখানে কাকু পুজো করছিল। আমার হাসি পাচ্ছে ভীষণ যে আমি যাইনি আর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি। তো যাই হোক, আমি যেভাবে বলছি একটু ম্যানেজ করো। আর এখানে গণেশ ঠাকুর ছিল, গণেশ ঠাকুরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু ও যেমনটা বলেছিল আমাকে আর ফটোতে দেখেছি এতটুকু হিসেবে আমি বললাম। তো এখানে সমস্ত যোগাযন্ত্র করে রেখেছিল, ঠাকুরকে ভোগ দিয়ে রেখেছিল, প্রসাদ দিয়ে রেখেছিল। আর কাকু এখানে পুজো করছিল, তো ওরা দেখছিল পুজো। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে ছিল প্রচুর লোকজন, তো সবাইকে প্রসাদ দিচ্ছিল। আমি দেখেছিলাম, আমি তো যাইনি, আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, প্রসাদ দেওয়ার পরে ওরাও হয়তো খেয়েছিল, আর আমি বলেছিলাম যে আমার জন্য রাখতে। আর রাত্রে যেহেতু বাবা মা যেত ওদের বাড়িতে, ওই জন্য আমি বলেছিলাম বাবা মায়ের কাছে পাঠিয়ে দেবা আমার জন্য প্রসাদ। তো পুরো প্রসাদটা রেডি করে রেখেছিল আর আমার জন্য পাঠিয়েও দিয়েছিল। তো আন্দাজে আমি পুরো ভয়েস ওভারটা দিলাম, আদেও আমি জানি না ওখানে কি কি হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।